আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে তাহলে শুরু করব হচ্ছে অ্যাডার। আচ্ছা, আর যে হোমওয়ার্কটা দিছিলাম সেই হোমওয়ার্ক নিয়ে আমি নেক্সট দিন ডিসকাস করব আর কি, মানে আমাদের সবার যখন হোমওয়ার্ক জমা হয়ে যাবে তখন আমি ওটা নিয়ে ডিসকাস করব যে আসলে ওটাতে কি করা যায় বা কি করতে হবে এমন। ওকে, সো আজকে আমরা শুরু করব হচ্ছে একটা নতুন টপিক, যেটার নাম হচ্ছে অ্যাডার। আচ্ছা, অ্যাডার এই শব্দটা আসছে হচ্ছে ইংলিশ অ্যাড শব্দটা থেকে। বলতো অ্যাড মানে কি? যোগ করা। যোগ করা, এক্স্যাক্টলি। অ্যাড মানে হচ্ছে যোগ করা। তো অ্যাডার মানে হচ্ছে যে যোগ করে। তো যেই সার্কিটটা দুইটা সংখ্যা যোগ করতে পারে সেই সার্কিটটাকে আমরা বলি অ্যাডার সার্কিট। আমি আবারও বলতেছি, যেই সার্কিটটা দুইটা সংখ্যা যোগ করতে পারে সেই সার্কিটটাকে আমরা বলি অ্যাডার সার্কিট। ওকে, তাহলে আসলে অ্যাডার সার্কিটটা কেমন হয়? আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার মানে আসলে কি? আচ্ছা, তো হাফ অ্যাডার বলতে আমি কি বোঝাচ্ছি সেটা এখনই বলতেছি। ধরা যাক আমি দুইটা সংখ্যা যোগ করব। তো ধরো 1 আর 0 যোগ করলে কত হয় বলো তো? এক। এটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা না, এটা নরমাল বাইনারি বলতেছি আমি। এটা নরমাল বাইনারি, বুলিয়ান অ্যালজেব্রা বলতেছি না। 0 আর 1 হাতে যোগ থাকবে করলে 1। কি হবে? 0 হাতে থাকবে 1 কেন? 1 আর 0 যোগ না, করলে সরি 1 হবে না। এক হবে। স্যার 1 হবে বাইনারিতে just। হইছে। হ্যাঁ, বাইনারিতে তো একই হবে, তাই না? বাইনারিতে 1 আর 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, 1 আর 0 যোগ করলে হয় 1। আচ্ছা, তাহলে এটা তো নরমাল যোগ হয়ে গেল, তাহলে হাফ অ্যাডার ছাড়া আর আসেকেন্ড ওটা ডিফারেন্ট কিভাবে? ওয়েল, বোঝাচ্ছি তোমাদেরকে। হাফ অ্যাডার ছাড়া আরেক টাইপের অ্যাডার আছে যেটাকে বলা হয় ফুল অ্যাডার। এখন ফুল অ্যাডার জিনিসটা কি? এখন সেটা বোঝার জন্য আমাদের অ্যাকচুয়ালি একটা যোগ করতে হবে। আচ্ছা, আমরা বাইনারিতে যোগ করব 111 আর 11, এই দুটো সংখ্যা বাইনারিতে যোগ করব। তো আসো যোগ করি, আমরা অলরেডি জানি বাইনারি যোগ কিভাবে করে। 1 আর 1 10 এর 0, হাতে থাকবে 1, হাতের 1 এই 1 এই 1, তিনটা 1 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে থাকে 1, হাতের 1 এই 1 এ 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 এসে এখানে বসে যায়। লক্ষ্য করো, আগের বার যখন আমরা 1 আর 0 যোগ করছি তখন কিন্তু আমরা হাতে আগে কত ছিল সেটা নিয়ে কোনো চিন্তা করিনি। বাট ইউজুয়ালি আমরা যখন বড় বড় যোগ করব তখন আমাদের আগে হাতে কত ছিল সেটা চিন্তা করতে হবে। অর্থাৎ তখন আমাদের তিনটা জিনিস যোগ করতে হবে, দুইটা সংখ্যা প্লাস আগে হাতে যত ছিল। এই জন্য এই যোগটাকে বলা হয়, মানে এই যোগ করার জন্য যে সার্কিটটাকে বানানো হয় সেটাকে বলা হয় ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডার কি? যে আগে হাতে কত ছিল সেটা চিন্তা করে না। আর ফুল অ্যাডার কি? যে আগে হাতে কত ছিল সেটা চিন্তা করে। আমি কি আরেকবার রিপিট করব? আচ্ছা, আমি তাও আরেকবার বলে নিই যদিও কেউ বলতেছো না। অ্যাডার সার্কিটটা হচ্ছে যে সার্কিটটা যোগ করে। অ্যাডার সার্কিট আছে দুই ধরনের, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি? যে আগে হাতে কত ছিল সেটা বিবেচনা করে না, জাস্ট দুইটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেই দুইটা সংখ্যা যোগ করে নিবে। ফুল অ্যাডার অন দি আদার হ্যান্ড, সে কি করে? সে আগে হাতে কত ছিল সেটা বিবেচনা করে। আচ্ছা, তাহলে মানে একটা ডিজিট থাকলে সেটা হাফ এডার, মানে একের অধিক ডিজিট থাকলে সেটা হবে ফুল এডার, এরকম একটা আর কি। ডিজিট ইউজুয়ালি আমরা যদি যোগ করতে চাই সেটা হাফ এডার দিয়ে করতে পারি। একটা ডিজিট বলতে দুইটা ডিজিট আর কি, বাট আমরা যখন অনেক বড় বড় যোগ করব আমাদের হাফ এডার দিয়ে হবে না, আমাদের ফুল এডার লাগবে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপাতত আমরা বুঝলাম হাফ অ্যাডার আর ফুল অ্যাডার কি, তাও আরো ভালোভাবে আমরা সামনে বুঝবো, সমস্যা নেই, আরো ডিটেইলড এক্সাম্পল দেখবো। তো প্রথমেই আমরা একটু যাই হাফ অ্যাডারে। ঠিক আছে, হাফ অ্যাডার, হাফ অ্যাডার। এবার হাফ অ্যাডারের ব্যাপারে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল দেখে ফেলবো। হাফ অ্যাডার জাস্ট কি করে? দুইটা বাইনারি বিট যোগ করে। হাফ অ্যাডার
জাস্ট দুইটা বাইনারি বিট যোগ করে এ বি। আচ্ছা, এই দুটো সে বাইনারি বিট নেয়, আউটপুট কি দেয়? আউটপুট কিন্তু সে দুইটা দেয়, একটা হচ্ছে কত বসবে এবং আরেকটা হচ্ছে হাতে কত থাকবে। একটাকে বলা হয় সাম আর আরেকটাকে বলা হয় ক্যারি। দুইটা আউটপুট কেন দেয়? কারণ ধরো তুমি 1 আর 1 যোগ করলা, যোগ করলে কত হয়? 10-এর 0 হাতে থাকে 1, এরকম বলতে হয় আমাদের। সো হাতে যে কিছু একটা থাকে এই আউটপুটটাও তো আমাকে দিতে হবে, এই জন্য দুইটা আউটপুট দেয়, একটা হচ্ছে কত বসবে এবং আরেকটা হচ্ছে হাতে কত থাকে। যত বসবে সেটাকে ইংলিশে বলে সাম, প্রকাশ করা হয় এস দিয়ে, আর হাতে কত থাকবে সেটাকে বলা হয় ক্যারি, প্রকাশ করা হয় সি দিয়ে। ওকে, আমরা ইনপুট গুলো লিখে ফেলি। একটা 0, একটা 1, একটা 0, একটা 1, দুইটা 0, দুইটা 1। ওকে, এবার বাইনারি যোগ, 0 আর 0 যোগ করলে কত হয় বলো তো? 0 হাতে থাকে কত? 0 হ্যাঁ, ভাইয়া থাকে। থাকে না তো। 0 কিছু থাকে না, তার মানে 0। হাতে কিছু থাকে না মানে হাতে ভাইয়া থাকে হাতে 0। না থাকলে কি 0 হবে? হ্যাঁ, হাতে না থাকলে 0 হাতে থাকে। ঠিক আছে। 0 আর 1, 1 1 1 হাতে থাকে 0 0 0। 1 আর 0 1 হাতে থাকে 0 1 আর 1। এবার বলো, ভাইয়া 1 আর 10 1 তা হাতে থাকে 1 10-এর 0 হাতে 0 থাকে ক্যারি 1 1। শাবাশ, এই তো হয়ে গেল আমাদের হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। এটাকে সোজা করে দেই জাস্ট। ওকে, এবার আমরা যেটা করব, এস আর সি এই দুইটার ইকুয়েশন বের করে ফেলবো। প্রথমে সামের ইকুয়েশন কিভাবে বের করব? আশা করি সবার মনে আছে আমাদের ওই যে পদ্ধতিটা শিখাইছিলাম যে আউটপুটে 1 কোথায় কোথায় আছে সেটা আমরা মার্ক করব। একটা, ভাই আমরা যদি 1 1 1 তিনটা 1 যোগ করতাম এটা কি হাফ এডার হতো না? না ওটা ফুল অ্যাডারে হওয়া লাগতো, হাফ অ্যাডার দুইটার বেশি যোগ করতে পারে না। আমরা সামনে ফুল অ্যাডার দেখবো, তখন বুঝতে পারবা যে আসলে কিভাবে তিনটা যোগ করতে হয়। আচ্ছা, আসো আমরা প্রথম ওয়ানে আসি। এই ওয়ানের জন্য আমার ভ্যারিয়েবল দুইটা হচ্ছে এ আর বি। এই ওয়ানের জন্য আমার ভ্যারিয়েবল দুইটা হচ্ছে এ আর বি। 0 কে 0 হচ্ছে এ, তাই এ এর মাথার উপর একটা নট, শেষ এটা আমার। এবার প্লাস দিয়ে পরের লাইনে যাব। এই ওয়ানের জন্য আমার ভ্যারিয়েবল দুইটা হচ্ছে এ আর বি, এ বি নট। এবার হবে বি এর উপর একটা বার। কেন? কারণ এবার বি 0। শেষ, আমার দুইটা ওয়ানের জন্য লেখা শেষ। আচ্ছা, এই গেটটাকে আমরা কখনো আগে দেখছি? এই ইকুয়েশনটাকে আমরা আগে দেখছি কোথাও? এক্সর শাবাশ, এটা হচ্ছে বেসিক্যালি এ এক্সর বি। আচ্ছা, ক্যারি ইকুয়েশনটা বের করি আমরা। ওকে, সো ক্যারির ইকুয়েশন কিভাবে বের করব? একটাই 1 আছে, এই একটা 1। এই একটা 1 এর জন্য আমরা ভ্যারিয়েবল দুটো লিখে ফেলবো এ আর বি। কাউকে কি নট করতে হবে? না, কারণ দুইটাই 1। একদম কাউকে নট করতে হবে না। তাহলে আমাদের সাম হচ্ছে একটা এক্সর গেট আর ক্যারি হচ্ছে একটা এন্ড গেট, আর কিছুই না। এন্ড গেট তাহলে আমরা একটা হাফ অ্যাডারের সার্কিট অলরেডি এঁকে ফেলতে পারি। দেখো, হাফ অ্যাডারের একটা সার্কিট আঁকা খুবই সহজ। যদি এই দুটো হয় আমাদের ইনপুট এ আর বি, তাহলে আমাদের সাম হবে হচ্ছে জাস্ট একটা এক্সর গেট। আশা করি আমাদের সবার এক্সর গেটের সার্কিট মনে আছে, মানে সিম্বলটা মনে আছে। তাহলে এটা হচ্ছে এ এক্সর বি, এটা হচ্ছে আমাদের সাম, এটা হচ্ছে আমাদের সাম বা যোগফল। আর ক্যারি কি হবে? এ আর বি কে নিয়ে আমি জাস্ট এন্ড করে দিব, কারণ এন্ড গেট হচ্ছে আমাদের ক্যারি। ক্যারি হচ্ছে আমাদের এ বি, ক্যারি হচ্ছে আমাদের এ বি। আচ্ছা, তাহলে সাম হচ্ছে এ এক্সর বি আর ক্যারি হচ্ছে এ বি, এটা হচ্ছে আমাদের একটা হাফ অ্যাডার। এখন আমরা তো এভাবে সার্কিট না এঁকে আমাদের যেভাবে আমরা অভ্যাস করছি সার্কিট আঁকার ওভাবেও আঁকতে পারি। এই যে যেমন ধরো আমি এ আর বি নিব, এই যে এইভাবে। এ নট আর বি নট আমরা নিব নাকি নিব না? মিলবো নিতে পারি যদি আমরা এটাকে মৌলিক গেট দিয়ে বানাই, বাট যদি মৌলিক গেট দিয়ে দরকার না নাই বানাই তো। তাহলে নিব না। আমাদের আপাতত জাস্ট এ এক্সর বি, সো এ আর বি কে জাস্ট ডিরেক্ট নিলেই চলতেছে।
আমি এখানে মৌলিক গেট যদি ইউজ না করি তাহলে আমার আসলে নট দরকার নাই। যদি আমি মৌলিক গেট ইউজ করে বানাইতাম তখন আমার নট লাগতো, কারণ এ এক্সর বি তো বেসিক্যালি এ নট বি, এ বি নট ওটা দিয়ে তৈরি হয়। তাহলে এটা হচ্ছে এ এক্সর বি সাম, আর এটা হচ্ছে আমাদের ক্যারি। আমি যেভাবে ইচ্ছে ওভাবে দেখাইতে পারি, এটা আমার ইচ্ছা। আচ্ছা ওটা এক্সরের সাইন না? ইয়াপ, এটা এক্সর এর সাইন। আচ্ছা, তাহলে এই গেল আমাদের হাফ অ্যাডার। কারো কোনো কোয়েশ্চেন আছে হাফ অ্যাডারের ব্যাপারে? ওকে, সো কারো যেহেতু কোনো কোয়েশ্চেন নাই, আমরা সামনে আগাই। নেক্সট স্টেপ আমাদের আছে হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার। আচ্ছা, এবার ফুল অ্যাডার কি করে? সে সব কিছু কনসিডার করে। আগে হাতে কত ছিল সেগুলোও তার মাথায় আছে। আচ্ছা, তাহলে আমরা তিনটা ইনপুট নিব এবার, কারণ আমাদের ইনপুট হবে এবার তিনটা, দুইটা সংখ্যা এবং আগে হাতে কত ছিল। আউটপুট আগের মতো দুইটাই হবে, কত বসবে এবং হাতে কত থাকবে। আচ্ছা, তিনটা ইনপুটের নাম আমরা কি কি দিব দেখো, এ বি আর আগে হাতে কত ছিল সেটাকে আমরা বলি ক্যারি ইন। এটার মানে হচ্ছে আগে হাতে কত ছিল, মানে এবার আমরা হাতের কতকে যোগ করব, এটাকে আমরা বলি ক্যারি ইন, যেই হাতেরটা এবার যোগ হবে। এরপর আসে হচ্ছে যোগফল মানে সাম, আর যেই ক্যারিটা যাবে এবার সেটাকে আমরা বলবো ক্যারি আউট। ক্যারি আউট মানে পরের বার আমরা যখন যোগ করব তখন হাতে কত রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইনপুট গুলো দিয়ে ফেলি। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0। ক্যারি এনে এগুলো এরকম করে বসলাম কেন? ক্যারি ইন কোন রকম? এটা জি ভাই। আমাদের তিনটা ভ্যারিয়েবল না, সো একদম লাস্টেরটাতে একটা 0 একটা 1 করতে হয়, তারপরটাতে দুইটা 0 দুইটা 1, আমাদের নরমাল ও প্যাটার্ন আচ্ছা। তো এটা। আচ্ছা বুঝতে পারছি। এরপর এখানে চারটা 0 চারটা 1। আচ্ছা, আমাদের ইনপুট দেয়া শেষ, এবার যোগ করি আসো। 0 0 0 যোগফল আর হাতে কত থাকবে? ভাই জিরোই হয়, দুইটাই হাতে জিরো। জিরো থাকে। 0 0 0 0 1 1 One. 0 1 আর হাতে থাকে 0। 0 1 0 তেও সেম 1 0। বলো তো 0 1 1? Zero, one, জিরো। 0 আর হাতে থাকে 1, কারণ 10 এর শূন্য হাতে থাকে 1। 1 0 0 তে সেম 1 আর 0। 1 0 1 এটা তো এই যে দুইটা 1 আছে, 1 আর 1 এর 10 এর শূন্য হাতে আছে 1। 0 1 হ্যাঁ, পরেরটাতে জিরো 0 1 হ্যাঁ একদম লাস্টেরটাতে কি হবে? 1 1 1 1। 1 এটাতে 1 1 1 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে থাকে 1। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে সাম এবং ক্যারির ইকুয়েশন বের করব। তো প্রথমেই আসি আমরা এইটাতে। এখানে আমাদের চারটা রো মার্ক করতে হবে, একটা দুইটা তিনটা আর চারটা। আচ্ছা, তোমাদেরকে আগে একটা হিন্ট দিয়ে দেই, তোমরা একটু লক্ষ্য করো আগের বার সাম কি ছিল? এ এক্সর বি না? এবার ইনপুট আছে হ্যাঁ। তিনটা, তাহলে এবার কি হওয়া উচিত একটু আন্দাজ করে বলো তো। A XOR B XOR C এক্স্যাক্টলি, এবার সাম অ্যাকচুয়ালি হবে এ এক্সর বি এক্সর সি, বাট ক্যারিটা মিলবে না আর কি আগেরটার মতো। ক্যারিটা জাস্ট আগে এবি ছিল, এবার শুধু এবিসি হবে না, বাট সাম মিলে যাবে। এবার সাম হবে এ এক্সর বি এক্সর সি। আসলে আমরা চেক করি আসলে সাম এ এক্সর বি এক্সর সি হয় কিনা। লক্ষ্য করলে দেখবা বিজোড় সংখ্যক 1 থাকলেই আউটপুট 1 হচ্ছে। এই যে দেখো, একটা 1 আউটপুট 1, একটা 1 আউটপুট 1, একটা 1 আউটপুট 1, তিনটা 1 আউটপুট 1। এটা অ্যাকচুয়ালি এ এক্সর বি এক্সর সি হবে, বাট আমরা আমাদের সিস্টেম্যাটিক্যালি বের করব। তো প্রথমে সামের ইকুয়েশনটা লিখি। Oops.
সামের ইকুয়েশন হচ্ছে সবার আগে একবার এ বি সি আই লিখে ফেলবো, এ বি সি আই। আচ্ছা, প্রথমটাতে কাকে কাকে নট করতে হবে বলো তো? A আর এ আর বি এ আর বি, A not, B not. এ নট বি নট হয়ে যাবে। পরেরটাতে এ নট A not, বি B, সি C not. এ নট বি আর সি আই এর নট হবে, কারণ 1 আর 3 এই দুইটা Okay. হচ্ছে 0। পরেরটাতে এ বি নট সি আই নট বি নট আর সি আই নট, কারণ এর পরেরটাতে এই যে এইটা যেটা আছে এইটাতে বি আর সি আই এই দুইটা 0। আচ্ছা, আর ফাইনালি একদম লাস্টেরটাতে A, B, C. কোনোটাই নট করব না আমরা, জাস্ট এ বি সি আই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা I মানে কি? ক্যারি ইন মানে এটা ইনপুট আসতেছে এই জন্য ক্যারি ইন। এই ক্যারিটা আমাদের ইনপুট আগের বারের থেকে, এই জন্য আই দেয়া হয়েছে। আচ্ছা আমরা আচ্ছা, এবার হ্যাঁ। একটু অন্য যেটাতে আছে ওটাতে একটু যাই। আমাদের আরেকটা হোয়াইট বোর্ড ছিল, ওখানে যে আমরা একটু এ এক্সর বি এক্সর সি আই এর ইকুয়েশন দেখে আসি, মানে এ এক্সর বি এক্সর সি এর ইকুয়েশন দেখে আসি, দেখে তারপর আমরা বলবো যে আসলে ইকুয়েশন দুইটা ম্যাচ করে কিনা। হ্যাঁ, এখানে আমাদের কিছু সরল ছিল, বাট সরলের পরে আমাদের আরো কিছু গেট পড়ার কথা। হ্যাঁ, 3টা ইনপুটের জন্য এক্সর গেট আমরা পড়ছিলাম মোস্ট প্রবাবলি। এই যে দেখো এ এক্সর বি এক্সর সি এর ইকুয়েশনটা দেখো, এ নট বি নট সি, এ নট বি সি নট, এ বি নট সি নট আর এ বি সি। একটু মনে রাখি আমরা এটা। তাহলে এবার আমরা যদি আমাদের এইটাতে আসি, আমাদের বর্তমান যেটা আছে সেটাতে যদি আমরা আসি, তাহলে দেখতে পাবো কি ইকুয়েশন। আমাদের এখানে ইকুয়েশন কিন্তু সেম, দেখো এ নট বি নট সি আই, এ নট বি সি আই নট, এ বি নট সি আই নট আর এ বি সি। তার মানে অবশ্যই আমরা এটাকে কি বলতে পারি? A XOR B XOR C এ XOR এক্সর বি এক্সর সি আই নট, সি আই আর কি, সি আই নট না, সরি সি আই। আচ্ছা, এবার আসলে ক্যারির ইকুয়েশনটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। ক্যারির ইকুয়েশন কি হবে? আচ্ছা, ক্যারি আউট, অ্যাকচুয়ালি এটা হবে ক্যারি আউট। ক্যারি আউটের ইকুয়েশনটা আমরা বের করব। এবারও আমরা 4টা রো মার্ক করব, একটু অন্য কালার দিয়ে মার্ক করি আর কি, এটা দিয়ে মার্ক করি। হ্যাঁ, একটা রো, আচ্ছা ওয়েট, কালার দুইটা একদম কাছাকাছি হয়ে যায়, অন্য একটা টেক্সচার দরকার আমাদের। আচ্ছা, এটা কি অন্য কালার হইলো? মোটেও না, কালার সিলেক্ট করতে পারতেছি না কেন? আচ্ছা এটা ট্রাই করি দেখি। হ্যাঁ, এটা মোটামুটি আলাদা। একটা রো, দুইটা রো। এবার কিন্তু আর তোমরা এই যে এস এর দিকে আর তাকাবা না, এখন মনে করবে এস নাই। 3টা রো, 4টা রো। আচ্ছা, তাহলে আসি আমরা এটাতে। প্রথম ওয়ান, হ্যাঁ প্রথম ওয়ান বলতো, প্রথম যে ওয়ানটা আছে সেই ওয়ানের জন্য কাকে কাকে আমরা নট বলবো? এই যে এই ওয়ানের জন্য শুধু এ নট বি সি আউট এ নট, জাস্ট, আর কিছুই হবে না। পরেরটার জন্য ভাইয়া সি ইন আউট হবে এখানে। কোটা, এটা তো সি আউট, কিন্তু মানে ইকুয়েশনটা লিখতেছে সি আউট, আমাদের ইনপুট তো সি ইন। আমাদের এই ও, যে আচ্ছা, কলাম, আচ্ছা। কলাম তো সি ইন, ইকুয়েশনটা লিখতেছি আমরা সি আউটের জন্য। আচ্ছা, হ্যাঁ, পরেরটাতে কি হবে বলো? যে এই সেকেন্ডটাতে A B not C in বি নট হবে, শুধু এখানে শুধু বি জিরো। পরেরটার জন্য A B C not in
সিআই নট। সো এই যে দেখো এ বি আর সিআইটা 0 এর জন্য সিআই এর উপর বার হচ্ছে, লাস্টেরটার জন্য A B C জাস্ট এ বি সিআই, কারণ কি কেউ নট না এখানে। ওকে, তাহলে এইটা আমাদের একটু সরল করা দরকার। সো এবার লক্ষ্য করো, প্রথম যে দুইটা আছে সেই দুইটা থেকে আমরা চাইলে সিআই নট কমন নিতে পারি, সরি সিআই কমন নিতে পারি প্রথম দুইটা থেকে। প্রথম দুইটা থেকে যদি আমি সিআই কমন নিই তাহলে কি থাকে, এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট গেল আমার প্রথম দুইটা থেকে কমন। পরের দুইটা থেকে কিন্তু আমি চাইলে কি কমন নিতে পারি বলতো, A অথবা AB? B এ বি কমন নিতে পারি আমি চাইলে। তাহলে থাকে কি সিআই বার প্লাস প্লাস সিআই। রাইট। তাহলে এ প্লাস এ নট সমান কত হয়, 1, এখানে 1 হবে 1। তাহলে জাস্ট এ বির সাথে 1 গুণ হয়ে এ বি থেকে যাবে। সো আমরা হ্যাঁ। লিখতে পারবো। আর এখানে বলো এ নট বি প্লাস এ বি নট, এটা কিসের সূত্র, XOR B XOR, এক্স্যাক্টলি এ XOR বি প্লাস এ বির সাথে এটা 1 হয়ে যাবে, সো জাস্ট এ বি থাকবে। তাহলে ক্যারি আউটের ইকুয়েশন হচ্ছে সিআই ইনটু এ XOR বি প্লাস এ বি। সো আমরা দুইটা ইকুয়েশন পাইলাম, একটা সামের জন্য একটা ক্যারির জন্য। ওকে, তো এখন আমরা সাম আর ক্যারিকে খুব ইজিলি গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, তোমার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এটা কোনো কঠিন ব্যাপার না, তোমরা সবাই পারবে আসলে। মেইন ভাই চ্যালেঞ্জটা একটা হচ্ছে, কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। ভাই, ক্যারি ইন আর ক্যারি আউট একটু প্র্যাকটিক্যালি বুঝাবেন? অবশ্যই ক্যারিয়ার ক্যারি আউটটা প্র্যাকটিক্যালি বুঝাবো। আসো আমরা আগের যোগটাতে ফেরত যাই। এই দেখো এই যোগটাতে দেখো, দেখো প্রথম যোগের জন্য 1 আর 1, আর আগে হাতে কিছু ছিল না, সো আমরা ধরে নিই আগে হাতে ছিল 0। 1 আর 1 এ কত হয়, 10 এর শূন্য, হাতে থাকে 1। এই একটা হচ্ছে এই যোগটার জন্য ক্যারি আউট, এই যোগটার জন্য যেটা ক্যারি আউট সেটাই হচ্ছে পরের যোগের জন্য ক্যারি ইন। বুঝতে পারছো? জি ভাই। তারপরে এখানে 1 1 1 যোগ করে 11 এর 1 হাতে থাকে 1, এই একটা এই যোগের জন্য ক্যারি আউট। এর পরের বার আবার যখন যোগ করব তখন এই 1 হচ্ছে ক্যারি ইন, মানে আগের যোগে যেটা ক্যারি আউট পরের যোগে সেটা ক্যারি ইন। বুঝতে পারছি? আচ্ছা, প্রথমে যেটা ভাই 0 ছিল হাতে, ওটা কি তাহলে? ওটা আমাদের মানে ক্যারি একদম শুরুতে? একদম শুরুতে যেটা ছিল Carry সেটা in। ক্যারি ইন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমি এটা ডিজাইন করে দেখাবো তোমাদেরকে যে যখন আমরা বড় বড় সংখ্যা যোগ করি কিভাবে অ্যাডার দিয়ে যোগ করি। আচ্ছা, আসো এবার আমরা এই খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখে ফেলি। এই কোয়েশ্চেনটা অনেক 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 বেশি আসে, সেটা হচ্ছে দুইটা হাফ অ্যাডার ইউজ করে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন। ইমপ্লিমেন্টিং আ ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার্স। দুইটা হাফ অ্যাডার ইউজ ভাই, এটা করে সার্কিট নাই? কিসের এটার সার্কিট তোমরা ইজিলি আঁকতে পারবে, এটা কোনো সমস্যাই না, আমি দেখাই দিচ্ছি দাঁড়াও। ইউজিং টু হাফ অ্যাডার্স, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমত এটার সার্কিট আঁকা তো কোনো ব্যাপারই না, আমরা চাইলে মৌলিক গেট দিয়ে আঁকতে পারি। তো প্রথমত যদি মৌলিক গেট দিয়ে আঁকতে চাও তাহলে তো কোনো সমস্যাই না, ধরো যে এরকম দিলা এ নট এরপর সিমিলারলি বি আর সিআই আমরা নিয়ে নিব, বি বি নট সিআই আর সিআই নট। সিআই নট। আচ্ছা, এবার সামের ইকুয়েশন প্রথমেই
তো সামের ইকুয়েশন কি, এই যে a নট b নট ci প্লাস a b নট ci a b ci নট প্লাস a b নট ci নট প্লাস abc, বেসিক্যালি এটা তো একটা এক্সঅরের ইকুয়েশন আর কিছুই না। সো এক্সঅরেরটাই জাস্ট আমরা ইমপ্লিমেন্ট করে দিব, a নট b নট ci নট, ও সরি a নট b নট ci, a নট b নট ci, এই তিনটা গুণ হবে, তারপরে হবে হচ্ছে কি a নট b ci নট, তারপর হবে হচ্ছে a b নট ci নট, আহা বাঁকা হয়ে গেল, a b নট ci নট, তারপর হবে হচ্ছে abc, a b আর ci। এই চারটা আমরা বের করার পরে চারটাকে জাস্ট আমরা যোগ করে দিব একটা অর গেট ইউজ করে। সো এই চারটাকে আমরা জাস্ট একটা অর গেট ইউজ করে যোগ করে দিব। আচ্ছা, ইজি। এই হচ্ছে আমাদের সাম। সিমিলারলি তোমরা আশা করি ক্যারি করতে পারবা। ক্যারিটাও আমি দেখাই দিব নাকি তোমরা পারবা? জাস্ট ইকুয়েশনটা ইমপ্লিমেন্টেশন, এই যে এইটার। ভাইয়া ওর গেটটা ভালোভাবে আঁকেন, এন্ড গেট ও হয়ে সরি, গেছে। এন্ড গেট হয়ে গেছে, এটা অর গেট করতে হবে, এন্ড গেট হয়ে গেছে, এইচ, হ্যাঁ এবার অর গেট হয়েছে ভালোভাবে। থ্যাংক ইউ ভাই মনে করায় দেওয়ার জন্য। হ্যাঁ এবার বেটার। আচ্ছা, সিমিলারলি আমরা ক্যারি আউটটা পারবো না সবাই? আশা করি পারবো, রাইট? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা এইভাবে সামের মতো করে ক্যারি করে ফেলবো। এখন নেক্সট যেটা বলতেছিলাম, একটা ফুল অ্যাডারকে দুইটা হাফ অ্যাডার ইউজ করে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা অনেক বেশি আসে। সো ধরো তোমার কাছে আমি এরকম দুইটা হাফ অ্যাডার দিয়ে দিলাম, আমি হাফ অ্যাডার দুইটার সার্কিটটা কি, এই ধরো তোমার একটা হাফ অ্যাডার, আমরা জানি তো যে হাফ অ্যাডার বেসিক্যালি কি রকম, একটা এক্সর গেট আর একটা অ্যান্ড গেট, আর কিছুই না। হাফ অ্যাডার হচ্ছে বেসিক্যালি একটা এক্সর গেট আর একটা অ্যান্ড গেট, সাম হচ্ছে এ এক্সর বি, ক্যারি হচ্ছে এ বি। এই আরেকটা হাফ অ্যাডার ধরো, আচ্ছা এই হচ্ছে আমাদের দুইটা হাফ অ্যাডার। এখন আমার কাজ হচ্ছে যে এই দুইটা হাফ অ্যাডার ইউজ করে একটা ফুল অ্যাডার বানানো। কিভাবে বানাবো? তো আসলে আমরা ফুল অ্যাডারের ইকুয়েশন এবং হাফ অ্যাডারের ইকুয়েশন গুলো একটু মাথায় রাখি। হাফ অ্যাডারের তো সহজ, সাম হচ্ছে এ এক্সর বি, ক্যারি হচ্ছে এ বি। ফুল অ্যাডারের ক্ষেত্রে একটু মাথায় আসি। দেখো সাম হচ্ছে আমরা একটু আগেই প্রমাণ করছি যে এ এক্সর বি এক্সর সিআই ক্যারি ইন, আর ক্যারি আউট হচ্ছে সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এবি। সো আমরা এই দুটো ইকুয়েশন একটু মাথায় রাখি। আচ্ছা লক্ষ্য করো, প্রথম হাফ অ্যাডারটাতে আমরা নরমালি হাফ অ্যাডারের কাজ করবো আর কি। এ আর বি ধরো আমি ইনপুট দিলাম, তাহলে আউটপুট কি আসবে? খুবই সহজ, এক্সর গেটের ক্ষেত্রে এ এক্সর বি আর এন্ড গেটের ক্ষেত্রে আসবে হচ্ছে এ বি। আচ্ছা এবার মনে রাখো যে আমাদের সামটা কি, সামটা হচ্ছে বেসিক্যালি এ এক্সর বি এক্সর সিআই। আমার কাছে এ এক্সর বি অলরেডি আছে, এটার সাথে যদি আমি একটা সিআই কে এক্সর করতে পারি, আমার 3 নাম্বার ইনপুটটা আমি দিব এইখানে। দেখো সিআই যেটা থাকে সেটাকে আমি আরেকবার এক্সর করে দিলাম। সো এটা হচ্ছে এ এক্সর বি এবং এটা হচ্ছে সিআই। এদেরকে যদি আমি এক্সর করি বেসিক্যালি আমার কি আসবে, এ এক্সর বি এক্সর সিআই।
এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার সাম। সো আমার সাম হয়ে গেছে। এই জায়গাটাকে আমি আরেকবার বলবো। জি ভাই বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, লক্ষ্য করো সবাই যে আমি প্রথম যে হাফ এরারটা আছে ওটাতে কি করছি, জাস্ট নরমাল এ আর বি ইনপুট দিছি। তাহলে সাম কি হয়, এ এক্সর বি। আমি আপাতত যে সাবের উপর ফোকাস করতেছি। এখন এই সামটাকে আমি পরের যে ইয়েটা আছে তোমার সেকেন্ড হাফ এরারটা আছে ওটার একটা ইনপুট হিসেবে দিছি। আরেকটা ইনপুট দিছি, আবার তো আরেকটা ইনপুট ছিল সিআই, ওটাকে আমি আরেকটা ইনপুট হিসেবে দিছি। এবার দেখো সাম কি করে, সাম জাস্ট দুইটা ইনপুটকে নিয়ে এক্সর করে ফেলে। এ এক্সর বি এটার সাথে সে জাস্ট সিআই কে এক্সর করে ফেলবে। তাহলে আমার আউটপুট কি হবে, এ এক্সর বি এক্সর সিআই। এবং এটাই ছিল আমার সামের ইকুয়েশন। সো আমার সাম হয়ে যাবে। আমি কি আরেকবার রিপিট করব, বা কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। ভাইয়া এই সিআইটাই দ্বিতীয় হাফ হেডার ভিতরে কি দিলাম আমরা? হ্যাঁ, এর সিআইটা আমরা সেকেন্ড হাফ এর ইনপুট হিসেবে দিলাম। সেটা কেন ভাইয়া? ফার্স্ট হাফ এটারে তো আমার জাস্ট দুইটা ইনপুট দেওয়ার জায়গা আছে, হাফ এটারে তো দুইটার বেশি ইনপুট দেওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা। সো ধরো তোমার যদি তিনটা সংখ্যা যোগ করতে হইতো, ধরো 1 1 আর 1, তুমি হাইয়েস্ট একবারে দুইটা সংখ্যা যোগ করতে পারো। ধরো তুমি ফার্স্টে 1 আর 1 যোগ করলা, যোগ করে ধরো তোমার 10 আসলো, সেই 10 এর সাথে তুমি পরের একটা যোগ করলা, আর কি আগের যোগফলের সাথে পরের একটা যোগ করে দিলাম, এরকম অবস্থা। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা মুছে দিই এটা। আচ্ছা আমার সাম আসলো কিন্তু ক্যারিতে এখনো মিললো না। দেখি তো আসলে ক্যারির এখন পর্যন্ত অবস্থা কি। প্রথমটাতে ক্যারি এবি, কোনো সমস্যা নাই। এখন দ্বিতীয়টার ক্ষেত্রে লক্ষ্য করো, একটা ইনপুট হচ্ছে এ এক্সর বি, আরেকটা ইনপুট হচ্ছে সিআই। ক্যারি কি করে, জাস্ট দুইটা ইনপুটকে এন্ড করে দেয় বা গুণ করে দেয়। তাহলে আমাদের এখানে ক্যারিটা কি আসবে, এইটা ইনটু এইটা, জাস্ট এই দুটার গুণফল আর কিছুই না, সিআই ইনটু এ এক্সর বি। এখন একটু দেখো তো আমাদের ক্যারির ইকুয়েশনটা কি ছিল, সিআই ইনটু এ এক্সর বি প্লাস এবি। আমার কাছে সিআই ইনটু এ এক্সর বি আছে, আমার কাছে এ বিও আছে। এখন এই দুইটাকে কি করলে আমি এই ইকুয়েশনটা পাবো? যোগ করবে। যোগ করব জাস্ট, আর কিছুই না, শেষ আমার কাজ। আমি এই দুইটাকে জাস্ট যোগ করে দিব। হ্যাঁ সিআই এক্সরবিটা কেমন আসলো একবার বললে ভালো এই হয়। দেখো তোমার এই এই যে সেকেন্ড ইয়ে আছে তোমার হাফ এডার আছে, এটার ইনপুট গুলো কি কি দেখো তো। একটা ইনপুট হচ্ছে সিআই এবং আরেকটা ইনপুট হচ্ছে এ এক্সর বি। আমি ক্যারিতে কি করি, জাস্ট দুইটাকে এন্ড করি। হাফ এডার কি করে, ক্যারিতে দুইটাকে এন্ড করে। তো এই দুটাকে জাস্ট সে এন্ড করতেছে। তো এন্ড করলে কি হয়, সিআই এবং এ এক্সর বি কে যদি তুমি এন্ড করো বা গুণ করো, কি হবে, সিআই ইনটু এ এক্সর বি, আর তো কিছুই না। বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমার ফাইনাল আউটপুটটা আসলো কি, সিআই ইনটু এ এক্সর বি প্লাস এবি। একটু এই পাশে সরাই, ডান। এই হচ্ছে আমাদের দুইটা হাফ এডার। আমি হাফ এডার দুইটাকে মার্ক করে দিই। দুইটা হাফ এডার ইউজ করে একটা ফুল এডার ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন। এটা হচ্ছে আমাদের প্রথম হাফ এডার, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ এডার। আমরা ইউজ করছি দুইটা হাফ এডার এবং তার সাথে একটা এক্সট্রা গেট, একটা এক্সট্রা অর গেট ইউজ করছি আমরা। সো আমরা বেসিক্যালি বলবো যে দুইটা হাফ এডার এবং একটা এক্সট্রা অর গেট আমরা ইউজ করছি এখানে। কারো কোনো কোয়েশ্চেন আছে দুইটা হাফ এডার ইউজ করে কিভাবে একটা ফুল এডার বাস্তবায়ন করতে হয় সেটার ব্যাপারে? ভাই এটা তাহলে এক্সাক্ট দুটো হাফ এটা ইউজ করে হলো না, একটা তো অর্গেট লাগছে আমাদের। এক্স্যাক্টলি দুইটা হাফ এডার না, আমার সাথে একটা এক্সট্রা অর গেটের প্রয়োজন হয়েছে। বাট এটার বাইরে আসলে এর চাইতে ভালো কিছু করাও যায় না। ভাই একটা আচ্ছা। কোশ্চেন, আমরা কি সার্কিট গুলো কি পেন্সিল দিয়ে আঁকবো নাকি পেন দিয়ে আঁকবো? তোমার ইচ্ছা, তুমি যদি পেন দিয়ে ঠিকঠাক ভাবে আঁকতে পারো আঁকবা, বাট আমি রেকমেন্ড করবো পেন্সিল, কারণ তোমার মোছা লাগতে পারে, একদম হ্যাঁ অ্যাকুরেটলি তো ভাই আঁকা যায় না। ওটার জন্য আজ করতেছিলাম। হ্যাঁ, সো পেন্সিল দিয়ে আঁকাটা আমার মতে বেটার। ওকে, সো আমাদের মাত্র আর 1 মিনিট সময় বাকি আছে। সবাই নিউ মিটিং জয়েন করে ফেলবো এক্স্যাক্টলি 10:45 বা 46 আর কি, 1 মিনিট ডিলে হইতে পারে আমার। ওকে, সো সবাই নিউ মিটিং জয়েন করে ফেলবো।